গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে ওই সকাল 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের না বন্ধুরা, ছেলেকে স্কুলে পাঠাইনি কারণ ছেলের শরীরটা খুবই খারাপ, আর তার সাথে আমারও খারাপ। মানে ছেলের খুবই কাশি হয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি। এই তো উঠলো 9:30 নাগাদ। তো ভাবলাম কি করে একেবারে খাইয়ে তারপরেই বিছনাটা গুছোই। আর আমারও তার সাথে শরীরটা খারাপ, মানে একটু জ্বর জ্বর মতো, গা হাত পা ব্যথা। তো সেই কারণে আজকের ইচ্ছা করছিল না বন্ধুরা যে ভিডিও বানাই, কিন্তু কি করব, পরের দিনের জন্য ভিডিও ছাড়ার জন্য কোনো ভিডিওই নেই। শরীর অসুস্থ থাকলে কোনো কাজই ভালো লাগে না, আর তার সাথে যদি বাচ্চার শরীর খারাপ থাকে তাহলে তো আলোই ভালো লাগে না কাজ করতে। কিন্তু সংসারটা এমনই জিনিস, আর করার কেউ না থাকলে তো নিজের হাত থেকেই সব কিছু করতে হয়। আজকের সকালে ঘুম থেকে উঠেছিও দেরিতে, মানে কটা নাগাদ উঠেছি জানো তো, 8টা নাগাদ। মানে উঠেই যে কাজ করতে পেরেছি তা নয়, বেশ কিছুক্ষণ বন্ধুরা বসেছিলাম, তারপরেই কাজে হাত দিয়েছি। মানে যা হোক করে কাপড় কটা ধুয়েছি আর বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছেছি, ব্যাস এইটুকুই কাজ করেছি। আর সকালের আজকের ব্রেকফাস্টও আমি বানাতে পারিনি, মানে শরীরে দিচ্ছিল না বন্ধুরা যে ব্রেকফাস্ট বানাবো। তো তাই জন্য না আজকে সকালে আমি কোনো ব্রেকফাস্টও বানাইনি। আর এই যে কাপড়গুলো দেখছো, এগুলো কালকের ধোয়া কাপড়, কিন্তু রাত্রিরে আর ভাঁজ করা হয়নি, তাই ভাবলাম এখন একটু বসে ভাঁজ করে নিই, তাহলে এগুলোও আবার পড়ে থাকবে। মানে কি বলতো, কিছু কাজ পড়ে থাকলে তো সেটা পড়েই থাকে, কিন্তু করা আর হয় না। মানে এই করব সেই করব করে আর করা হয় না। তো যতটা পারছি কাজ শেষ কমপ্লিট করার চেষ্টা করছি। আর ওইদিকে তো এখনও রান্না বাকি, প্রায় 10:30 11টা বেজে গেছে। আর এই যে দেখো, এখানে একটু মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি, আর ডালটা প্রায় সিদ্ধ হয়েও এসছে। আর এখন একটু সবজি কেটে নেব। সবজি তো সেরকম কিছুই নেই, এই যে দেখতে পাচ্ছ কতগুলো পেঁয়াজ কলি রয়েছে আর আলু পড়ে রয়েছে। তো এখন পেঁয়াজ কলি আলু ভাজবো। আর মুসুরের ডাল তো আমি সিদ্ধ বসিয়েই দিয়েছি, আর সেটা হয়েও এসছে। ভেবেছিলাম ছেলেকে স্কুল দিয়ে আসার পথে কিছু সবজি বা মাছ কিনে আনবো, কিন্তু যেহেতু আজকের স্কুল যাওয়াই হয়নি শরীর খারাপের জন্য, তো তাই জন্য ঘরে যা আছে সেটাই এখন রান্না করব। আর আমাদের না বন্ধুরা খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, মানে একটু ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ হলেই ভাত খাওয়া হয়ে যায়। যে প্রতিদিন মাছ মাংস মানে ভালো মন্দ করে খেতে হবে সেটা কোনো ব্যাপার না। ঘরে যা থাকে সেটাই আমি রান্না করি, আর আমার ছেলে বলো আমার বর বলো তো সেটাই খায়। কিন্তু বন্ধুরা আমার ছেলে যেহেতু একটু একটু বড় হচ্ছে, তো এখন না ও খাবার ব্যাপারটা না একটু ভালোই বুঝতে শিখেছে। মানে ধরো 2 দিন পর পর ডাল দিলে তখন আর খেতে চায় না। কি হয় বলো তো, নয় হেন দাও নয় ফিশ দাও। মানে হেন মানে হচ্ছে চিকেন, আর ফিশ মানে হচ্ছে মাছ, সেটা তো তোমরা জানোই। তো এই দুটোই ও শিখেছে, নয় হেন দাও নয় ফিশ দাও। সেই জন্য 2 দিন পর পর ডাল করলে পরের দিন মাছ না হলে মাংস আমাকে বানাতেই হয়। বিশেষ করে ওর জন্যই আনতে হয়, কেন আমার বন্যা বন্ধুরা মুরগির মাংস একদমই খায় না। তো যখনই আমাকে কিনতে হয় মুরগির মাংস, ওর আর আমার জন্যই, মানে ছেলের আর আমার জন্যই কিনতে হয়। এখন দেখো মুসুর ডালটা একটু সোমবার দেবো, তো তার তেলের মধ্যে দিলাম একটু রসুন পেঁয়াজ আর একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করছি, তারপরেই ডালটাকে ঢালবো। কারণ যেহেতু রসুন দিয়েছি, তো একটু ভালো করে না ভাজলে রসুনের একটা কাঁচা গন্ধ বেরোয়। আর মুসুর ডালে না বন্ধুরা রসুন দিলে খুবই ভালো লাগে খেতে, মানে অবশ্যই রসুনটাকে একটু লাল লাল করে ভাজতে হয়। আর এখন দেখো ডালটাকেও আমি ছেড়ে দিলাম। তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো।
ডালটা হয়ে যেতে এদিকে আমি পেঁয়াজ কলিটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখো 4টে ডিম সিদ্ধ বসিয়েছি। ডিমটা না বন্ধুরা আগে সিদ্ধ করে রাখলে আমি পেঁয়াজ কলিটা পরে ভাজতাম, কিন্তু তারপরে না ভাবলাম কি ডিমটা তো সিদ্ধই করা নেই, আমি রান্না করব কি করে। অমলেট করে অবশ্যই রান্না করতে পারতাম, কিন্তু কি বলতো অমলেট করে রান্না করতে গেলে না অনেকটা টাইম লাগতো, আর প্রায় এখন 12:30 বাজতে যায়। তো আমাকে তার মধ্যে ছেলেকেও স্নান করাতে হবে, তো তাই জন্য একেবারে সিদ্ধই বসিয়ে দিলাম। বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তো প্লিজ একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো। আর এখন দেখো আমার ডিমের কারিটাও হয়ে গেছে, আর এইদিকে দেখো ছেলে কি করছে, আমার সারা বিছানাময় খেলনা ফেলে ঢেলে একেবারে যা অবস্থা করেছে, আবার থেকে আমার মাথা গরমই হয়ে যাচ্ছে, কারণ একই শরীরটা খারাপ আর বারবার একই কাজ করতে কি ভালো লাগে বলো। তো ওকে আমি একটু বকছি আর ও আমাকে তার সাথে বকে দিল একটু। আর এইদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, তো চলো এবার গ্যাসটাও মুছে নিতে হবে, কারণ এবার তো রান্না বান্না পুরোই কমপ্লিট, এবার গ্যাস মোছার পালা। ঘরের জিনিসপত্র গোছানো মোছা কাজ বন্ধুরা কয়েক মিনিটে হয়ে যায়, ধরো 1 ঘন্টার মধ্যে প্রায় কমপ্লিটই হয়ে যায়, কিন্তু এই রান্নাঘরের কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। যেমন ধরো 2-2.5 ঘন্টা এই রান্নাঘরেই লেগে যায় আমার। এই যে ধরো যেমন রান্না করলাম, এখন এই দেখো মোছামুছির কাজ শুরু হয়েছে, তো এগুলো না মুছলে কী হয় বলতো একটু আঠা আঠা মতো হয়ে যায়। আর প্রতিদিনকারে যদি আমি মুছে একটু পরিষ্কার করে রাখি তাহলে ওই তেল ছিটে আঠাটা আর হয় না। আর এখন দেখো গ্যাসের ওপরটাও একটু ভালো করে আমি স্কচব্রাইট দিয়ে ডলে নিচ্ছি, কারণ গ্যাসের ওপর না ভাত করার সময় একটু ফ্যান পড়েছিল, আর ফ্যান পড়লে দুধ পড়লে গ্যাসের অবস্থা খুব খারাপ থাকে। যতক্ষণ না মুছবো ততক্ষণ মনের মধ্যে একটা অশান্তি থাকতেই থাকে, মানে থেকে যায় যে কখন আমি গ্যাসটাকে মুছবো আর পরিষ্কার করব। তো আজকের ভাত করতে গিয়ে বেশ অনেকটাই ফ্যান পড়ে গিয়েছিলো, তাই গ্যাসটাকে একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেক দিদিভাইরা আমার ভিডিও দেখে অনেক ভালো কমেন্ট করেছো, তো তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবেই আমার সাথে থেকো, আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে কোথাও কিছু প্রবলেম হলে সেটা তোমাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব সেটা তোমাদের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে